ভাই এরা বলছে হুইলি মারতে, কি একটা অবস্থা ভাই। ভিডিওটা পুরো দেখবে, দারুণ মজা আসবে। জাস্ট এখানে ভিউজগুলোকে চেক করো, সরি ভিউ অ্যাঙ্গেলগুলোকে চেক করো জাস্ট, তারপরে আমাকে কমেন্ট করে বলো ভিডিওটা কেমন হয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও আগেন। বাচ্চাটা কাঁদছে দেখো, পুজোর দিনে কেন কাঁদছে জানি না। যাই হোক, আমার নাম অনুভব, তোমরা দেখছো মোটো ব্লগার এরিয়া। তো আজকে দুর্গা পূজা স্পেশাল পার্ট 3 গাইস, বাংলাতে ভ্লগ হবে। ভিডিওটা বেশি লম্বা করব না, 8 থেকে 9 মিনিটের মধ্যে ভিডিওটা ক্লিয়ার করব। তো আমি আজকে কিছু পূজা প্যান্ডেল দেখাবো। পাবলিক এমনিতেই তাকায়, জানো যখন বেরোয় রিয়াকশন পাওয়া যায়, ওটা আলাদা করে বলা লাগে না। তো চলো ডাইরেক্ট পূজা প্যান্ডেলে আপনাদেরকে দেখাবো, মানে তোমাদেরকে দেখাবো আর কি। আমি বুঝতে পারছি না, মানে আমার বাংলাটা না গুলিয়ে গেছে। অ্যাকচুয়ালি হিন্দিতে ভ্লগ করে অভ্যস্ত, তো ওই জন্য। তো বেশি বড় করব না, কারণ একবার আইফোনের ক্যাম্প, একবার ইনস্টা 360 ক্যাম্প, এখানে একটা রিয়াকশান পেয়েছিল, অনেক বাচ্চা ছিল। বাট এখানে আমি দাঁড়াইনি, ঠিক আছে। এইখানে আমি রাস্তা ভুল করেছিলাম, ইউটার্ন নিয়ে সামনে বাঁদিকে ঢুকবো। এদিকে অ্যাকচুয়ালি কী বলো তো, একটা আদর্শ পল্লী ক্লাব আছে, যাদের ঠাকুরটা গিয়ে দেখে আসবো প্যান্ডেলটা। তো চলো লেটস গো। রাস্তায় না ঠাকুরের থেকে মেয়ে বেশি, আমি শুধু ভাবি যে এত মেয়ে কোথা থেকে আসে ভাই পুজোর বাজারে। সারা বছর দেখবে রাস্তায় মেয়ে থাকে না ভাই, পুজোর বাজারে কোথা থেকে আসে? মানে সারা বছর কি ওরা ঘরের মধ্যে ঢুকে বসে থাকে, কি জানি, সেটা তো বলা যাবে না। যাই হোক, তো এখানে প্যান্ডেলটা দেখো কত সুন্দর করেছে। ঢুকছি কেবল, তো এখানে বাইকটা রাখবো, রেখে ইনস্টা 360টা আবার হ্যান্ডেল থেকে খুলতে হবে, কারণ আমার হ্যান্ডেলে ফিক্স করা আছে। এখানে কি বলে এটাকে ভাই, ককপিটে ফিক্স করা আছে। যাই হোক, এই ভাই দেখো কি বলছে। আমার ভিডিও দেখিস তুই? আমাকে কি করে চিনবি? হ্যাঁ, ইনস্টাগ্রামে দেখিস? কি করে বুঝলি? ঠিক আছে, চল দেখি ভাই। তো ভাই ওখানে বলছে ভিডিও নাকি দেখে, নাকি বললো। যাই হোক, তোমরা নিজের মুখেই শুনে নিলে। তো ভালো লাগে এগুলো, কেউ যখন এসে বলে। সত্যি ভাই, এই জন্যে তো ভিডিও করা। দেখো আমি টাকা পয়সার জন্য তো করি না, জানো, কারণ আমার টাকার প্রতি তো ইন্টারেস্ট না। আমার চাই ফ্রেম, চাই নাম, চাই। এখানে কথা পরে বলছে, আগে এখানে প্যান্ডেলটাকে দেখো, চারিদিকটা ইনস্টা 360তে দেখাবো। ঠাকুরটা জাস্ট ওয়াও গাইস, সিরিয়াসলি ঠাকুরটা দারুণ হয়েছে। আর এখানে তাগড়া রিয়াকশন পেয়েছি, লোকজন সব দেখছে। অ্যাকচুয়ালি ওটা তো ইনস্টা 360 ছাড়া পসিবল নয়। সবাই ভাবে হয়তো অন্য ক্যামেরার মতো ইনস্টা 360 মানে একদিকে ভিউজ হয়, বাট না, এটা চারিদিকে হচ্ছে। তুমি যেদিক থেকে যা করবে সব উঠে যাবে। দেখছো কত সুন্দর লাগছে। আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, এই হাঁটতে মানে ছোট্ট পায়ে হাঁটতে ঠিক পৌঁছে যাবো পুজোর প্যান্ডেল দেখতে পাবো। ভাই এখানে রিয়াকশন দেখো লোকের, ভাই কি বলবো, তোমরাই দেখে নাও। জাস্ট আমি আলাদা অ্যাঙ্গেল থেকে দেখাবো। এই একটা অ্যাঙ্গেল, এরপরে আবার একটা অ্যাঙ্গেল চেঞ্জ করব। তার আগে একটা কথা বলি, কি বলতে যাচ্ছিলাম আমি নিজেও ভুলে গেলাম। এই অ্যাঙ্গেলটা দেখো কত সুন্দর লাগছে ভাই। এই ভিউগুলো ইনস্টা 360 দ্বারাই পসিবল। তো চলো এখান থেকে বেরিয়ে যাই ডাইরেক্ট। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি ইনস্টা 360 যে লোগোটা না ভিডিও থেকে হাঁটাতে ভুলে গেছি, সরি ওয়াটারমার্কটা। এই দেখো এখানে দেখাচ্ছি ইনস্টা 360 X3। আমার গঙ্গার ওপারে বাড়ি, বল্লভপাড়া সাইডে বাড়ি। ভাই সবই ঠিক আছে। ওই ছেলেটা কি বললো শুনেছো? হুইলি মারতে বলছে ভাই। এখানে আর একটা ঠাকুর দেখো, হুইলি মারতে বলছে, মানে সিরিয়াসলি জোক নাকি ভাই? কি অবস্থা, বলছে হুইলি মেরে দেখাও। ভাই আমি হুইলি পারি না। এইদিকে দেখো, এখানে ভাই এই প্যান্ডেলটা যাচ্ছি ভেতরে, ঠিক আছে। ভেতরে এলাম, রিয়াকশনটা দেখো, ওই ছেলেগুলো দেখো ভাই ঘুরে ভাই। আইফোনে অত সুন্দর দেখা যাচ্ছে না, এবার ইনস্টা 360তে এত সুন্দর ক্লিয়ারিটি আসবে না ভিডিওতে, কারণ ওটা অ্যাকশন ক্যামেরা, ঠিক আছে। আইফোনের মতো ক্লিয়ারিটি আসবে না, তোমরা নিজেরাই দেখে না বুঝতে পারবে কীরকম। বাট হ্যাঁ, ক্লিয়ারিটি না আসুক, বাট ভিউজটা দারুণ আসে, মানে অ্যাঙ্গেল ভিউটা দারুণ হয়। তো চলো এখান থেকে বেরিয়ে যাই। ঠাকুরটা দেখে নিয়েছি, তোমাদেরও দেখিয়ে দিয়েছি। চলো নেক্সট প্যান্ডেলে চলে যাই, এখান থেকে ডাইরেক্ট নেক্সট প্যান্ডেল। ভাই এখানে ঠাকুরটা দেখা যাচ্ছে, অবশ্যই দেখা যাচ্ছে, ভিডিও পজ করে দেখে নেবে না হলে।
এই প্যান্ডেলটা ভাই আমার অতটা মানে কি বলবো, তোমরা দেখো অতটা ভালো লাগেনি। এখানে বাইকটা রাখি, ঠিক আছে, বাইকটা রেখে ওই লাঠিটা খুললাম, Insta360 যে স্টিকটা আছে ওটাকে খুললাম, ইনভিজিবল স্টিক। তো ওইটা নিয়ে আমরা যাচ্ছি ভেতরে। দেখি ভেতরে 3টে মেয়ে বসে আছে ভাই, বাচ্চা বাচ্চা মেয়ে, ভালো দেখতে, সিস্টার। যাই হোক, এখানে ঠাকুরটাকে দেখো, ঠাকুরে ফোকাস করো, মেয়েতে না দেখে, কারণ পুজোতে ঠাকুর দেখবে ভাই, ঠাকুর দেখো, মেয়ে দেখো, সব দেখো। যাই হোক, আর কোনো মেয়ে যদি ভিডিওটা দেখে সে কি দেখবে, সে ছেলে দেখবে। যাই হোক, এই দেখো ভাই, এখানে আমি স্টিকটাকে উঁচু করে দিলাম, কারণ যাতে ভিউজটা আরও ভালো আসে। এখানে ওয়াইড অ্যাঙ্গেলে ভিউজ নেওয়া হচ্ছে। এই ভিউটাকে কি বলে জানো, মেগা ভিউ না ওয়াইড ভিউ কি একটা বলে, এডিটিংয়ের সময় সেটা লেখা থাকে, বাট আমার তো অত মনে নেই, এডিটিং আমি অত খেয়াল করে দেখিনি, দেখলে পরে বলে দেবো। তোমরা মানে আমাকে কমেন্ট করতে পারো তোমাদের যদি জানার ইচ্ছা থাকে যে Insta360 এক একটা ভিউ কীরকম, ঠিক আছে। এখানে দেখো এই বুনুগুলো ভাই, মনে হচ্ছে ওরা ভাবছে যে কি লাগাচ্ছে এইভাবে উঁচু নিচু করে। তো ভাই এইখানে পুজোর মন্ত্র হচ্ছে, শোনো। এখানে ভাই পুজো হচ্ছে, পুজোর মন্ত্র মানে কি বলবো। তো ভাই এগুলো এনজয় করো, গান ফান সব, মানে সবসময় কথা বললে হবে না, কথা বলে দেখছে আমি কত ভেটাবো তোমাদের সাথে, বলো কত বক করবো, ভিডিও বোর হয়ে যাবে পুরো। তো দুর্গা পুজোয় না ভালো ভিডিও হয়নি, কালী পুজোয় ট্রাই করবো আরও ভালো করে নেওয়া। কালী পুজোয় অ্যাকচুয়ালি দেখো ভাই, আমি একা ভিডিও করছি, আমি একাই এখানে ভিডিওগ্রাফার, একাই কন্টেন্ট ক্রিয়েটার, একাই রাইডার, সব কিছু আমি নিজে একা হ্যান্ডেল করছি। দেখো আমার সাথে কেউ নেই। এখানে ঢুকি, এখানে পুজো হচ্ছে, দেখো এখানে রিয়াকশন দেখো লোকগুলো, জাস্ট চেক করো, আমি কিছু বলবো না। ভাই এই ভিউটা যখন Insta360-তে দেখাবো, এই অ্যাঙ্গেল থেকে শুধু ঠাকুরটাকে দেখবে কেমন লাগছে। এই প্যান্ডেলটা তো আগে দেখিয়েছে, এর পরের প্যান্ডেলটাই অ্যাকচুয়ালি, এই প্যান্ডেলটা এখান থেকে ঘুরিয়ে নেবো বাইকটা, যদিও এখান থেকে ইউটার্ন নিয়েছিলাম, ঠিক আছে। এখানে কয়েকজন বসেছিল, ভালোই রিয়াকশন। যাই হোক, তো চলো নেক্সট প্যান্ডেলটা এবার আমি দেখাবো Insta360-তে। এখানে দেখো ভিউটা প্লাস অ্যাঙ্গেল ভিউটা প্লাস লোকগুলোকে সব কত সুন্দর একটা ফ্রেমের, মানে টোটাল কথা একটা ফ্রেমের মধ্যে নিয়েছি। এখানে আমি এক সাইডে দাঁড়াবো, তারপরে ফ্রেমটাকে চেঞ্জ করব, ঠিক আছে। অ্যাকচুয়ালি ওইভাবে তো ফ্রেম চেঞ্জ হয় না। এই দেখো এইভাবে ফ্রেমটাকে চেঞ্জ করলাম, কত সুন্দর লাগছে, জাস্ট আমাকে কমেন্ট করে বলো কেমন লাগছে। তো ভাই এটা হচ্ছে লাস্ট ঠাকুর ছিল, এবার একটু কথা বলবো, দিয়ে ভিডিওটাকে এন্ড করব, ঠিক আছে। আর বেশি বক করবো না। এখানে আমার বাইকটা রেখেছিলাম, দেখো KTM RC 200 দাঁড়িয়ে আছে, স্পোর্ট বাইক। তো ভাই এখানে কত ভিড়, দেখো এখানে কত ভিড়, আর এখানে তো পুজো দিচ্ছে মেয়েগুলো। যাই হোক, পুজো কেন দিচ্ছে জানি না, পুজো হয়তো দিচ্ছে কোনো কারণ আছে। তো ভাই এখানে এত নেক্সট লেভেলের জ্যাম লেগেছে, আমি মানে ভুল করে ঢুকে পড়েছি, আমি ভাবছি যে আমি কেন ঢুকলাম, বুঝতে পারিনি ঢুকে পড়েছে ভাই, কী করবো, বিচ্ছিরি লেভেলের জ্যাম। আর ভাই এখানে ফটোশ্যুট চলছে, সবাই নিজেকে জানতো দুর্গা ভাবছে। যাই হোক, এখানে বিচ্ছিরি লেভেলের ফটোশ্যুট চলছে, ওই দেখো সবাই শ্যুট করছে, দেখতে পাচ্ছ কিছু, ভালো করে দেখো বুঝতে পারবে কি হচ্ছে, শুধু ফটোশ্যুট চলছে। যাই হোক, তো ভাই তোমরা কেমন আছো, পুজো কেমন কাটলো অবশ্যই বলো। বাহ, খুব সুন্দর লাগছে, দারুণ ফটোশ্যুট চলছে। তো পুজো কেমন কাটলো অবশ্যই বলো। থ্যাংক ইউ টোটোওয়ালা কাকু, যার হাতটা দেখিয়ে দিল, আমি বেরিয়ে চলে আসলাম অন্তত। এদিক থেকে আমি এবার ডাইরেক্ট কী করবো বলো তো, এদিক থেকে ডাইরেক্ট বাড়ি চলে যাব, ভিডিও বেশি বড় করবো না, কারণ বোরিং লাগছে, এত বড় করলে হবে না, ঠিক আছে। আর ভাই কালী পুজোতে ট্রাই করবো আরও বেটারভাবে মানে রিয়াকশন কন্টেন্টগুলো আনার, ঠিক আছে। তো টাটা, আবার দেখাবো অন্য কোনো ভিডিও।